নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটা শুরু করছি দক্ষিণেশ্বর থেকে। উঠে পড়েছি একটা টোটোর মধ্যে, যাব আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ মায়ের মন্দিরের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে হবে। চলে আসলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরের সামনে। নেবেই দেখলাম অনেক পূজার ডালার দোকান আছে। তারই মধ্যে এই যে আদ্যা মায়ের পূজার ডালি পাওয়া যায় লেখা আছে, দেখছেন। এনাদের দোকানের নাম হচ্ছে আদ্যাকালী মিষ্টান্ন ভান্ডার। আর এই যে এই দোকানের দুই দাদা, এই দুই দাদাদের সাথে একটু কথা বললাম যে মায়ের মন্দির কখন খোলা, কখন বন্ধ, মায়ের ভোগ কখন পাওয়া যাবে, দুপুরের কুপন মূল্যই বা কত, এইসব ব্যাপার নিয়ে একটু কথা বললাম। তো কথা বলে আমার তো বিরাটই ভালো লেগেছে এই দাদাদের ব্যবহার। আপনারা চাইলে এই দোকান থেকে পুজোর ডালা নিয়ে পুজো দিতে পারেন। এছাড়াও এনাদের দোকানে পাওয়া যাবে গরম গরম কচুরি, মিষ্টি ইত্যাদি। এই দোকানটার ঠিক অপোজিটেই রয়েছে মায়ের মন্দির চত্বরের মূল প্রবেশদ্বার। চলুন মায়ের মন্দির চত্বরে যাওয়ার আগে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিন। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এই আদ্যাপীঠ। সেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ঠাকুর রামকৃষ্ণ দেবের শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরে। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী। এই মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তার পৈতৃক নাম অন্নদাচরণ ভট্টাচার্য। তিনি আয়ুর্বেদ চিকিৎসক হতে চেয়েছিলেন। সালটা ছিল বাংলার 1321। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন আর থাকতেন আমা স্ট্রিটের এক বন্ধুর বাড়িতে। সেখান থেকেই বৃত্তি নিয়ে পাশ করেন কবিরাজি। বন্ধুর বাবার সাহায্যে কবিরাজি ডিসপেন্সারির জন্য দোকানঘর ভাড়া নিয়েছিলেন। অন্নদা ঠাকুর একদিন স্বপ্নাদেশ পান ঠাকুর রামকৃষ্ণ দেবের। স্বপ্নাদেশে তাকে বলেন, কবিরাজি ব্যবসা তোমার হবে না। ইডেন গার্ডেন্সে গিয়ে সেখান থেকে ঝিলের পাশে নারকেল গাছের কাছ থেকে একটি কালী মূর্তি নিয়ে আসতে বলেন। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিয়ে দাও। দেবীর এই কথা শুনে অন্নদা ঠাকুর এক প্রকার আঁতকেই ওঠে। অন্নদা ঠাকুর তখন মাকে বলেন, পূজা পাঠ না করাই মা তুমি কি রাগ করে চলে যাচ্ছ? তখন দেবী বলেন, আমি শুধু বিহিত মতে পুজো পেতে চাই না। মা খাও, মা পড়ো, এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু, ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর দেবী আদ্যাস্তোত্র বলেন আর অন্নদা ঠাকুর সেটা লিখে রাখেন। সেই আদ্যাস্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে পাঠ হয়। পরে দেবী আদ্যার স্বপ্নাদেশের মতে অন্নদা ঠাকুর বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দিয়ে দেন মাঝগঙ্গায়। স্বপ্নাদেশ মতো এই মূর্তিটির ছবিও তুলে রেখেছিলেন। সেইখান থেকেই তৈরি হয় আদ্যা মূর্তি। বাংলার 1325 সালে ঠাকুর রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দেন। ঝুলন পূর্ণিমার রাতে রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে ঋষিকেশ যেতে বলেন। সেখানে মন্দির তৈরির আদেশ দেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির হতে চলেছে সেখানে ঈশ্বরের প্রকট আবির্ভাব ঘটবে। তার মাহাত্ম্য এতটাই হবে যে মন্দির স্পর্শ করলেই ভক্তদের উদ্ধার মিলবে। নির্দেশ ছিল 12 বছরের মধ্যে মন্দির নির্মাণ সম্পন্ন হলেই মন্দিরে সাধারণের প্রবেশ অবাধ থাকবে। কিন্তু তা হয়নি। তাই আজ পর্যন্ত কেউ মন্দিরের পুরোহিত ছাড়া মন্দির স্পর্শ করার অধিকার নাই। নাট মন্দির থেকেই দর্শন করতে হয় দেবীকে। শীর্ষে রাধাকৃষ্ণ, তারপর আদ্যাশক্তি মহামায়া এবং দেবীর নিচে রামকৃষ্ণ পরমহংসদেব। এইভাবেই সাজানো মূল মন্দিরের কক্ষ। এই আদ্যাপীঠে রয়েছে ভোগের বিশেষ বৈশিষ্ট্য। দেবী আদ্যার জন্য 22.5 সের চাল রান্না হয়, রাধাকৃষ্ণের জন্য 32.5 সের চাল বরাদ্দ রয়েছে এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ রান্না হয় 12.5 সের চালে। সেই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয়। এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুর নির্দেশ দিয়েছিলেন, বৃহৎ ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে ভোগালয়ে তা সাজিয়ে দেওয়া হবে, সেখানেই নিবেদন করা হয় ভোগ। তার নির্দেশ মতো শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে যায় আজও। এছাড়া রাতে নিবেদন করা হয় ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি হয় অমৃত ভোগ। প্রবেশ করলাম মায়ের মন্দির চত্বরে। প্রবেশ করেই দর্শন করলাম স্বামী বিবেকানন্দর একটা সুবিশাল মূর্তি। স্বামীজির মূর্তি দর্শন সেরে বাঁদিকে গেলাম, দেখলাম এই যে এটা আদ্যাপীঠ মায়ের আদি মন্দির। আদি মন্দির থেকে সামনের দিকে একটু আগিয়ে গিয়ে এটা হচ্ছে মহাকালের মন্দির। মহাকালের মন্দির থেকে ডান দিকে গিয়ে এটা হচ্ছে যুগল মন্দির।
প্রবেশ করলাম যুগল মন্দিরের ভেতরে। দেখছি অনেকেই অধীর আগ্রহে বসে আছেন ঠাকুরের নাম গান শোনার জন্য। আর তিনটি ঘরে দেখছি তিনটি মূর্তি প্রতিষ্ঠা করা আছে, যার মধ্যে রয়েছে এটি হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের মূর্তি। তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। আর সবশেষে এটি হচ্ছে অন্নদা ঠাকুরের স্ত্রী মণিকুন্তলা দেবীর মূর্তি। আর যুগল মন্দির থেকে বাইরে বেরিয়েই ঠিক তার পাশে রয়েছে এটি হচ্ছে ভোগ খাওয়ানোর ঘর। এটা মায়ের ভোগের ঘর, যা সাধারণের প্রবেশ নিষেধ। আর মন্দির চত্বরে এই মন্দিরগুলি দেখছেন, এই মন্দিরগুলির ভিতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করা। আমি মন্দিরে উঠেই আমার বাদিক থেকে শুরু করলাম। সর্বপ্রথমেই দেখছি একটা শিবলিঙ্গের মন্দির। ঠিক তার পাশে রয়েছে এটা তারা মায়ের মন্দির। তারা মায়ের মন্দিরের পাশে এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের পাশে দেখছি আবারও একটা শিবলিঙ্গের মন্দির, লেখা আছে দেখছি বাবা কাশীনাথ। বাবা কাশীনাথের পরেই হচ্ছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। সর্বশেষে দেখছি আরো একটা শিবলিঙ্গের মন্দির, লেখা আছে বাবা সত্যেশ্বর। এটা নাট মন্দির। এই মন্দিরের ওপর থেকেই সমস্ত দর্শনার্থীকে মাকে দর্শন করতে হয়। মায়ের এই মূল মন্দির খোলা হয় সারাদিনে 3 বার, ভোর 4টে থেকে 4:30, সকাল 10:30 থেকে 11টা, সন্ধ্যে 6:30 থেকে 7টা। আর বছরের বিশেষ বিশেষ কিছু তিথিতে মায়ের মন্দির অনেকটা সময়ই খোলা থাকে। তবে কোন কোন তিথিতে মায়ের মন্দির খোলা থাকে সেটা মায়ের মন্দির চত্বরে একটা লিস্ট দেওয়া আছে। এছাড়াও মন্দির চত্বরে বা মন্দির চত্বরের বাইরে একটা আদ্যা মায়ের বই পাওয়া যায়, সেই বইটাতে সবকিছু লেখা আছে। ভোগের কুপন দেওয়া শুরু হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপর দুপুর 12টার পর যে যে দর্শনার্থীরা যাবেন অথচ কুপন কাটা নেই, ভোগ খাবেন বলে ভাবছেন, তো কুপন কাউন্টারে গিয়ে একটু খবর নিতে হবে। এই ছিল আদ্যাপীঠের ভিডিও। কেমন লাগলো আপনাদের আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।